আমার সাথী শিল্পী খালেক দেওয়ান, ওনাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। আজকে তিনি গুরুর পালা নিয়ে আমাদের মাঝে গুরু কথা শোনাবেন, ভাবের কথা আমাদের মাঝে তিনি রাখবেন। আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা। আমি আপনাদেরকে যে বোঝাবো, আমার তেমন বিদ্যা বুদ্ধি আমার নাই। আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী, আপনাদের সামনে আমি কিছুই না। সেই ভক্তের পালা থেকে আমি গান এবং কিছু কথা ধরার জন্য চেষ্টা করব। এমন একটি পালা, এই পালার মধ্যে অন্য কোনো কথা, বাজে কোনো কথা এই পালার মধ্যে নাই। এমন একটি ভাবের পালা, এই পালার ভিতরে না করা যায় গুরুর সাথে বেয়াদবি করা, না করা যায় গুরুর সাথে তর্ক করা। কারণ আমি আজকে ওনার সাথে আমি বেয়াদবি করব। কারণ খালেক দেওয়ান হইল আমার গুরু, আমি হইলাম তার ভক্ত। আমি তার সাথে বেয়াদবি করব। কাল একজন নতুন একজন মানুষ গুরুর কাছে হাত দিয়ে বায়াত কইরা সেও বেয়াদবি শিখবে নাকি? সেও বেয়াদবি শিখবে। আজকে যেন ওই ভাবধারা যেন না থাকে। আমি আমার দয়ালকে বলবো, আপনি আমাদের মাঝে এমন কিছু কথা, এমন কিছু আলাপ আলোচনা আমাদের মাঝে রাখবেন, যে আলাপের ভিতরে গেলে, যে আলাপ শুনলে, যে কথা শুনলে আল্লাহ রাসূলের প্রতি, ওলিয়া উলিয়ার প্রতি, মা বাবার প্রতি, গুরুর প্রতি যেন প্রেম ভক্তি বিশ্বাস যেন থাকে। আহলে বায়াতের প্রতি, পাক পাঞ্জতনের প্রতি যেন মহব্বত আমাদের যেন থাকে। ওই দৃষ্টিতে ওইভাবে আপনি আমাদেরকে একটু বোঝাবেন। আপনি বোঝাবেন কিভাবে একজন শিষ্য, আমি তো আজকে ভক্ত হয়েছি, কিভাবে একজন শিষ্য 3টা স্তর পাড়ি দেয় ভক্তের কাতারে যায়, কিভাবে আপনি নিতে পারবেন, কিভাবে একজন ভক্ত তৈরি করতে পারবেন, কিভাবে একজন খাঁটি মুরিদ আপনি পড়াইতে পারবেন, সেই দিকে আপনি একটু আলোচনা রাখার একটু চেষ্টা করবেন নাকি? আমি আজকে চেষ্টা করব। যে ভক্ত হয় তার আর কোনো চাওয়া পাওয়া থাকে না। কারণ একটা মানুষ 3টা স্তর পাড়ি দিয়ে যদি ভক্তের কাতারে যায়, তার আর চাওয়া পাওয়া থাকে না। কিন্তু এইখানে ভক্তর পালা দিলে কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়, যেটা শিষ্যের পালা দিলে হয় না। এই জন্যই গুরু আর ভক্তের পালা, এটা হলো প্রেমের পালা, প্রেমের একটা ভাবের পালা। ওই ভাবধারা নিয়ে যেন আমরা গাইতে পারি। যারা গুরু প্রেমিক মানুষ আছেন, যারা গুরু ধরা মানুষ আছেন, তারা হয়তো আমাদের দু একটি কথা আপনারা বুঝবেন। আরেকটি কথা বলতে চাই, একটা মানুষ 20টা কথা, 100 কথা বলতেই পারে। সেখান থেকে 1টি 2টি কথা, 5টি কথা ভুল হতেই পারে। ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল, ক্ষমা করাটাই হলো মহত্বের লক্ষণ। আপনারা সকলেই ক্ষমা করবেন। আমাদের উভয় শিল্পীর প্রতি দোয়া রাখবেন। আমি যদি আমার জন্য দোয়া চাই, তাহলে তার স্বার্থপরের মতো দেখা যায়। আমাদের উভয় শিল্পীর প্রতি দোয়া রাখবেন। যতক্ষণ সময় আপনাদের মাঝে আছি, যেন একটি গানের মধ্য দিয়ে, একটি কথার মধ্য দিয়ে যেন আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি। তাই আমার সর্বপ্রথম আমার দয়াল গুরুর কাছে আমার একটা গানের মাধ্যমে কিছু জিজ্ঞাসা থাকবে। আমার দয়াল গুরু কি না জানে, আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে।
গুরু কয় জানা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। দিনের পুরাণ কথা ভাবতে গেলে ঘোরায় মাথা, আবার দয়াল গুরু বুঝাবে নিশ্চয়, যদি দয়াল দয়া করে বুঝাবে নিশ্চয় আমার দরদি, দয়া করে বুঝাবে নিশ্চয়। অনেক দিনের পুরাণ কথা ভাবতে গেলে ঘুরায় মাথা, দয়াল গুরু বুঝাবে নিশ্চয়, যদি দয়াল কয় দয়াল গুরু বুঝাবে নিশ্চয়, যদি দয়া হয় দয়াল গুরু বুঝাবে নিশ্চয়। ওরে স্বামী নাই সে গর্ভবতী, ওরে ভাবে স্বামী নাই সে গর্ভবতী, তবুও তার যুগের সতী। ওরে স্বামী নাই সে গর্ভবতী, রাজা তবুও তার যুগের সতী। এক ছেলে তার স্বামী রূপে রয় রে বাজান, এক ছেলে তার স্বামী রূপে রয়, যদি গুরু শোনা কথা বিশ্বাস করতে হয়, ভালো শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, ভালো শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল আড়াল হই, মেজ ছেলে জন্মদাতা হয়, যদি দয়াল বড় ছেলে তাই দেখিয়া ওরে পাগল লজ্জায় গেল আড়াল হইয়া, মেজ ছেলে জন্মদাতা হয়, যদি দয়াল ওরে ভাবে আর দুই ছেলে রতি রনে, ওরে ভাবে আর দুই ছেলে রতি রনে জন্ম নিল পিতৃধনে। ওরে ভাবে আর দুই ছেলে রতি রনে জন্ম নিল পিতৃধনে, গায়ে দিল পিতার পরিচয় জগতে, গায়ে দিল পিতার পরিচয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। স্থান কাল ভেদ অনুসারে বুঝাবেন মুরে আজাসরে, না বুঝাইলে সত্য মিথ্যা হয়, যদি দয়াল না বুঝাইলে সত্যই মিথ্যা হয়, আমার দয়াল
বুঝাইলে সত্য মিথ্যা হয়। আমার দয়ালু না বুঝাইলে সত্যই মিথ্যা হয়। আমার দয়ালু না বুঝাইলে সত্যই মিথ্যা হয়। এই কথা বুঝতে চাই মা লেখ সরকারে। বুঝতে চাই মা লেখ সরকারে, বুঝাও গুরু কৃপা করে। বুঝতে পারলাম সরকারে, বোঝা গুরু কৃপা করে। বুঝতে চাই মা লেখ সরকারে, বুঝাও গুরু কৃপা করে। জবাব যেন সঠিক মতে হয় রে দয়াল, জবাব যেন সঠিক মতে হয়। যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়। তার হৃদ মাজারে রাখব ছেড়ে দিব না, এই মন মন্দিরে রাখব যেতে দিব না। তার হৃদয় মাঝে রাখব ছেড়ে দিব না, এই মন মন্দিরে রাখব যেতে দিব না। তোরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না আর তো পাবো না। তারে হৃদয় মাঝে রাখব ছেড়ে দিব না, এই মন মন্দিরে রাখব যেতে দিব না। আপনারাই আছেন যত গেলিকের নন্দন, যেইভাবে পালা দিলেন আসরে এখন। ওর গুরু ভক্ত ভাবের পালা গেলেন ভবে দিয়া, ভাবে ভাবে ভাব লাগাইয়া গাইব দাঁড়াইয়া। ভক্তের পালা দিলেন মোরে সবারে যাই কইয়া, সেখান থেকে কিছু কথা যাইব দাঁড়াইয়া। শ্রেষ্ঠ বালক শ্রোতায় আছেন আসরে বসিয়া, ভাবের কথা শুইনা নিবেন আপনারা বসিয়া। এইবার আমি কিছু কথা জিগাইব তারে, আমার ভাবের গোসাই প্রেমিকের গোসাই দেখি দাঁড়াইয়া কিবা জবাব করে আসরের বিষয়ে। একটা কথা আছে, ভক্ত যেহেতু হয়ে গেছি, একটা কথা আছে যে ভাত খাও ছাই না গুরু ধরা যাই না। যাই না গুরু ধরে যদি যারা মরছে, গুরু ধরে মরছে, কয় গুরু ধরে মরছে এই কারণে, কারণ গুরুটা বেশি ভালো না। তাহলে এইরকম ঠকাটা যেন সবার জন্যই জানি না হয়, বুঝে শুইনা যেন গুরু ধরে। কারণ বুঝে শুইনা গুরু ধরলে, প্রেম করলে, চোখের জল ফেললেও উপকার আছে, ক্ষতি নাই। আর যদি না বুঝে একজন ধইরে এই কান্নাকাটি কইরা কোনো লাভ নাই, নাকি কোনো লাভ নাই। তাহলে প্রেম করার আগে আগা পাছা সব কিছু যাই না শুনে প্রেম করাটাই ভালো। আমার গুরু যিনি, আমার গুরুকে আমার মন থেকে একটা ভক্তি দিয়েই আমি আজকে জিজ্ঞেস করি। আমার এই গানের থেকেই কথা, পুরাণ কথা, অনেক দিনের পুরাণ কথা। কারণ ফকির লালন ফকির বলেছে, নতুন সৃষ্টি হলে পরে শিক্ষক লাগে শিক্ষার তরে। বলছে লালন, সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কেরি। আমার এখান থেকে জানা থাকবে, অনেক দিনের পুরাণ কথা ভাবতে গেলে ঘুরাই মাথা। দয়াল গুরু বুঝাবে নিশ্চয়, স্বামী নাই সে কর্মপতি, তবুও 4 যুগের সতী। এক ছেলে তার স্বামী রূপে রয় যদি গুরু কয়। বুঝ জানিয়েন কোন জায়গার কথা কইছিলাম।
ওই কম দামি কথা আমি বলি না। হ্যাঁ আর যিনি গুরু হইছে, গুরুর ক্ষমতা নাই গান গাওয়ার জন্য যদি ভক্তে না গাওয়ায়। আমি যদি জিজ্ঞাসা করতে পারি, আমার যদি ডগ ভালো থাকে, গুরু ভালো, রাধুনি ভালো থাকলে নাকি, আবার রাধুনি ভালো হইলে মশলা কম দিলেও চলে। বলা হয়েছে বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল আড়াল হইয়া, মেজ ছেলে জন্মদাতা হয় আর দুই ছেলে রতিরণে জন্ম নিল পিতৃধনে। ভাইয়ে দিল পিতার পরিচয়, যদি গুরু কয় শোনা কথাই আমার বিশ্বাস করতে হয়। কারণ আমি তার জানি না, গুরু যা কব ওইটাই আমার বিশ্বাস করে লাগবে। মানে প্রথমেই আমার কথাই আমি ধরা, এখন দাঁড়ায় যদি দুই কথা কমও কয় তাও আমার কল্লা গজে না ভালোই হয়েছে। ওই যে শোনা কথা বিশ্বাস করতে হয়। বলা হয়েছে স্থানকাল ভেদ অনুসারে বলবেন কথা এই আসরে, না বোঝাইলে সত্যি মিথ্যা হয়। এই কথা বুঝতে চাই মালিক সরকারে, বোঝাও গুরু কৃপা করে। গুরু থাকলে ভক্ত আছে, আমার শুধু জানার বিষয় সে গুরুর নাম কি, সে ভক্তটার নাম কি, আর ওই গুরুর সর্বপ্রথম মুখের বাক্যটা ছিল কি। ভালো ভালো গুরু ধরুন লাগবই, গুরু না ধইরা কোনো উপায় নাই। গুরু যদি ধরতেই হয়, পবিত্র কোরআনের মধ্যে কোন সূরায় কত নাম্বার আয়াতের মধ্যে আছে যে গুরু ধরতেই হবে, না ধরলে উপায় নেই। এই যে প্রথম জিজ্ঞাসা করলাম, খালি ওই যে দয়ালে দেখি কি রকম, খালি মন নেয় না মন দেয়ও, নাকি মন নেয় না মন দেয়। ওই যে গানে কইছে না, দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দেখি আমার দয়াল আমার দিকে একটু তাকায় কিনা, আমাকে একটু মন দেয় কিনা। যদি আমাকে মন দেয় তাহলে আমার ভিতরে কোনো অভাবই থাকবে না। আমি যারে বাসি ভালো কাজলেরই চেয়ে কালো, যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষ যদি কালোও থাকে তবুও তার কাছে ভালো। যেমন শ্রীকৃষ্ণ, এই যে দয়াল এদিকে তাকান, শ্রীকৃষ্ণর চেহারাটা ছিল কালো, ঠোঁট দুটা ছিল লাল। রাধিকা ভালোবাসত তাই সবাই তাকে বলতো, তুই যাকে ভালোবাসিস সে তো অনেক কালো। রাধিকা দু চোখের জল ফেলে বলতো, লোকে বলে কালো, কালোই যে আমার কাছে কত ভালো। যার যার গুরু, যার যার মুর্শিদ, যার যার মনের মানুষ, যদি একটা হাত না থাকে তবু তার কাছে ভালো, একটা পা না থাকলে তবু তার কাছে ভালো, যদি চেহারাটা কালোও থাকে তবু তার কাছে ভালো, যদি মনে প্রাণের যদি মিশা যায়। তো যাই হোক, প্রথমে আমার দয়ালের কাছে কিছু কথা জিজ্ঞেস করলাম, যে কি আমার দয়াল আমাকে কোন ভাবের উপর বোঝায়। আজকে যে ভক্ত, হ্যাঁ খুব শক্ত, হ্যাঁ অনেক শক্ত, অনেকগুলা প্রশ্ন করছে। স্বামী নাই, 3টে বাচ্চা হইল, কিভাবে হইল এটা আমার কইতে হবে। আর গুরু, সর্বপ্রথম গুরু ছিল কে আর ভক্ত ছিল কে তাও আমার কইতে হবে। আবার বলে গুরু ধরতে হবে কে, দরদি আজ হইলো খাল কাইটা কুমোর আনছি তো, মানে নিজে হাতে খাল কাইটা কুমোর আনছি। এই কুমোরে যে আমার কত নিব, আমি পয়সা পয়সা এটাই ঠিক পাইলাম। 2-1 পালা গান গাই, আমার মনে হয় আজকে জন্মের সারা মারে সারবো, সইতা বাইল করবো। আপনারা আমার সাথে থাকেন। তারপরে বাবারে
ছোট পাথরটা কি মাপে? স্বর্ণ। ছোট পাথরটা মাপে স্বর্ণ, আর বড় পাথরটা কি মাপে? ভুসিমাল। ভুসিমাল। এই, আমাকে যতই বড় ভাবো, আমার দিয়া কিন্তু ভুসিমালই মাপবো, আর তুমি ছোট, তোমার তা স্বর্ণই মাপাবো। হ্যাঁ দরদি যেভাবে প্রশ্ন করলো, একটি গান গাই, তারপর তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। সেই সাথে আমাদের নাজিমুদ্দিন আইডিয়াল ভাই চ্যানেল আসছে, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। ধন্যবাদ সকল। আরে তোর বিবেক বুদ্ধি আদব কায়দা, হ্যাঁ হ্যাঁ ওরা তোর বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝা নেই আগে গুরু ভাব বুঝা নেই। হ্যালো হ্যালো, এত দূরে যায় আমার গুরু। হ্যাঁ আরে বিবেক বুদ্ধি আদব কায়দা, আরে তোর বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝা নেই আগে ভাব বুঝা নেই। আরে বিবেকে বুদ্ধি আদব কায়দা, বিবেকে বুদ্ধি আদব কায়দা লোকে বলে লাগে বাপু লাগে বাবু লাগে। ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নেরা কিয় সদা আজিমি কর গাছের দাজারে ভালো লাগে ভালো লাগে ওরা যারা ভালো লাগে। শাহানাজ রে ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নেরা কিয় সদা তাজিমি কর গাছের দাজারে ভালো লাগে ভালো লাগে ওরা যারা ভালো লাগে। আরে পাগল পেইছো না কেউ বেচা মাথা মরণের আরে পাগল মন মন রে পেইছো না কেউ বেচা মাথা মরণের আরে তোদল বান্দা কলমা চোরা আমার পাগল তোদল বান্দা কলমা বাপু গেল ভাগে তুরে বাপু গেল ওরে কৃষ্ণ বুদ্ধি আদম কায়দা বিবেক বুদ্ধি আদম কায়দা সূক্ষ্ম ভক্তি তুরিরা রে বাপু গেল ভাগে তুরে বাপু গেল ভাগে গুরু বাপু গেল ভাগে। থাকলে মুর্শিদ ভক্ত বাড়ি মিলন হইল স্বামী স্ত্রী শোকাইবে তোর দেহ তরি ধরবে না না রুগে রুগে তারা রুগে আরে বাজান থাকলে গরু ভক্ত বাড়ি মিলন হইল স্বামী স্ত্রী শোকাইবে তোর দেহ তরি ধরবে রুগে রুগে আরে কেউ কখনো ঘুমাইও না তোর বীর যদি রয়েছে আরে পাগল মন রে আমার কেউ কখনো ঘুমাইও না তোর বীর যদি রয়েছে
আইলে আগে গুরুর আগে বাপ দে আগে বাপ দেয়া ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব গয়া ঢুকরেছে ওরে লাগে বাবু লাগে তোরে বাবু লাগে গুরুর বাবু লাগে চোখ ইশারায় বুঝে নিও কি দন গুরু অতি বিও যাওয়ার আগে শুই পাতিও যখন মজা লাগে ওরে দাদা লাগে তোমার দাদা লাগে চোখ ইশারায় বুঝে নিও এই কি দন গুরুর অতি বিও যাওয়ার আগে শুই পাতিও যখন লাগে ওরে দাদা লাগে কিরা দাদা লাগে বাজান সুশীলে কয় পার হইতে যদি মনে মাংস লাগে ওরে মানে বলছো লাগে আরে পাগল মনে রে আমার সুশীলে কয় পার হইতে যদি মনে মাংস জাগে ওরে মানে বলছো লাগে ভক্তর ধর চলে যাইতে প্রিয় বস্তু আরে দলের চাইতে প্রিয় বস্তু চলে যাইতে প্রিয় বস্তু গুরুর মুখে আপনি জানাও আগে গুরু বাপু চালা ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা যুগো ওরে লাগে বাপু চালা গুরু বাপু চালা ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নেরা কিও সদা তাজিমি কর গাছের সাতারে ভালো লাগে ভালো লাগে ওরে গানে ভালো লাগে ভক্তরে ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নেরা কিও সদা তাজিমি কর গাছের সাজারে ভালো লাগে ভালো লাগে কিরা গানে ভালো লাগে আরে বাজান পেইছো না কেউ পেশা মাতা মরণের আগে আগে লুবি বল বল রে পেছনা কেউ ব্যথা পাতাও বলে বলে আগে বলে বলে রে আগে তোতল বান্দা কলমা আর বদল বাতাস বলে বলে তামসের ভাই তোতল বান্দা কলমা খাবে গুরু থেকে বাপ পয়সা দে আগে বাপ পয়সা দে ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা যুগো চলে লাগে বাপু লাগে বাপু লাগে গুরুর বাপু লাগে সেই ভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে ভালো ভালো ভুলি নাই কথা আমার মনে পড়ে যেইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমি জবাব দিব ধীরে ধীরে জবাব দিব আরে শুনবেন একটু লক্ষ্য করে জবাব দিব ধীরে ধীরে আর চলবে লক্ষ্য করে জবাব দিব ধীরে ধীরে চলবে লক্ষ্য করে জবাব দিব ধীরে ধীরে এমন একজন ভক্ত ছিল তার স্বামী নাই, তার বাচ্চা গেছে হইয়া। সে কয়টা বাচ্চা কিভাবে হইল আমায় দিবা কইয়া। আমার কাছে প্রশ্ন করে, স্বামী নাই
তার বাচ্চা গেছে হইয়া, সেই বাচ্চার নাম কি দেওয়ান খালেক দিবা একটু কইয়া। ভালো ভালো। বাবা কেউ কারো গুরু নয়, মনা বনার গুরু, মনের সতে বাসত করে বাঞ্ছা কল্পতরু। কেউ কারো গুরু নয়, মনা বনার গুরু, মনের সাথে বসত করে বাঞ্ছা কল্পতরু। মনকে বান্ধ মনকে চান্দ, মনকে না দেওলাই, মনের সঙ্গে বইল কথা, মনকে ডাইকো ভাই। মন যদি থাকে রাজি সবই সত্য হয়, সকলই করতে পারে আমার মন মহাশয়। মনের গুরু তন্তনের গুরু প্রভু নিরঞ্জন গেছে, গেছে বাঁচান হইয়া। ওই প্রভু নিরঞ্জনকে পেতে চাইলে তুমি যাইয়া ধরো গুরু গুসার পাও জনমের মতো ইয়াদ করিয়া। বাবা কেউ কারো গুরু নয়, মন আপনার গুরু, মনের সাথে বসত করে বাঞ্ছা কল্পতরু। মনকে বান্ধ মনকে ছান্দ, মনকে না দেওলাই, মনের সঙ্গে বইল কথা, মনকে ডাইকো ভাই। মন যদি থাকে রাজি সবই সত্য হয়, সকলই করতে পারে আমার মন মহাশয়। মহাশয়। তাই মনের গুরু তন, তনের গুরু পবন, পবনের গুরু সেই প্রভু নিরঞ্জন। ওই প্রভু নিরঞ্জনকে যদি পেতে চাও তাহলে চাইয়া ধরো গুরু গুসার পাও, তারপরে পাও কি না পাও। না পাও। বাবা স্বামী ছাড়া বাচ্চা দেখছেন তো, গুরুর জিহ্বা হলো লিঙ্গ, গুরুর জিহ্বা লিঙ্গ, আর ভক্তের কর্ণ হলো জুনিদার। এই যে মিলন, হ্যাঁ এই জায়গায় স্বামী লাগে না, স্বামীটা হলো জিহ্বা আর জুনিদার হলো ভক্তের কর্ণ। এই এই যে জিহ্বাটা যা কইলো ভক্তের কানে যদি পৌঁছায়, ওনে তিনটে বাচ্চা হয়, বিবেক বুদ্ধি জ্ঞান। হ্যাঁ। এ হলো তিনটে বাচ্চা। এই, আর একটা প্রশ্ন করছে, গুরু ধরলে কি হয় আর না ধরলে কি? গুরু ধরলে একটা মানুষ হয় রে, মানুষ। হ্যাঁ, হ্যাঁ। কি রে বাবা, মুরিদ শব্দের অর্থ মরা। কার কাছে মরা? একজন কামিল মুর্শিদের হাতে হাত লাগালো, সে জিতা থাকতে মরে গেল। অর্থাৎ তারে দিয়ে আর কোনো খারাপ কাজ হবে না, সে জিতা থাকতে মরে গেল। তাই মুরিদ শব্দের অর্থ মরা। কার কাছে? আমার অনন্ত চাঁদের কাছে। যেই ব্যক্তি মুরিদ হইল সে জিদা থাকতেই মরে গেল। গুরু ধরলে কি হয়? গুরু ধরলে একটা সূক্ষ্ম একটা মানুষ হয়। এটাও যদি পছন্দ না হয়, গুরু ধরলে গাভীন হয়, গাভীন। হ্যাঁ, হ্যাঁ। গুরু ধরলে গাভীন হয়, তাও কই দিলাম। ওখানে তিনটা বাচ্চা হয়, বিবেক বুদ্ধি জ্ঞান। যেটা ভালো লাগে ওইটাই তুমি নিয়ে দরদি। আর একটা প্রশ্ন করছে, সর্বপ্রথম গুরু ছিল কে আর হলে ভক্ত ছিল কই? এটা আমার দীনবন্ধু পাননাথরা সবাই জানে। সর্বপ্রথম গুরু আমার মাওলা, আর ভক্ত হলো দয়াল নবী। কি রে বাবা, সর্বপ্রথম গুরু ছিল আমার মাওলা স্রষ্টা, আর ভক্ত ছিল আমার দয়াল নবী। হ্যাঁ, হ্যাঁ। এই তো তার প্রশ্ন ছিল। আর করছে না দরদি, অনেকগুলা প্রশ্ন করছে। একটা গাছে কতটি পাখি বসে? কতটি? 10,000। 10,000। হ্যাঁ। দিলে কয়টা নাকি? একটা। একটা ঢিলে দিলেই যার যার পাখি তার তার মতো চলে যা। দরদি তুমি যত প্রশ্নই করো, দিলে এটা দিলেই, হ্যাঁ। আর বেশি লাগবে না। আরে আমি তো পাড়ার মানুষ, আমি ছোট ছোট আসর করুম। আমার এই যে ভক্ত আইছে দূর থেকে, গান সেই ভালো গাবে, আমি আর একটি গান গাইয়া বৈশা পড়ি, তারপরে দেখি যে ভাবে নেয় দূরতে ওইভাবে যাওয়ার জন্য চেষ্টা করি। আরে অজ্ঞানী তার পর্দা
কাটলে আর ভাতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি আরে অজ্ঞানী তার পর্দা কাটলে অজ্ঞানী তার পর্দা কাটলে আর ভাতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি অজ্ঞানী তার পর্দা কাটলে অজ্ঞানী তার পর্দা কাটলে তার ভাতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি সেরেক করলে অজ্ঞান ভাবে জন্ম সরকার ঘুরতে হবে আরে ছেড়ে কোলে অজ্ঞান ভাবে সর্বকাল ঘুরতে আরে হবে সেরেক করলে অজ্ঞান ভাবে জন্ম সরকার ঘুরতে হবে ওরে কেন হয় আউলিয়া কেন হয় উন্নতি জ্ঞানে হয় আউলিয়া, জ্ঞানে হয় উন্নতি। কেন হয় আউলিয়া কেন হয় উন্নতি জ্ঞানী লোকের কর পাইরলি জ্ঞানী হইতে পাপ হইতে মুক্তি পাবি এ জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি আর ভাইয়ের তো জানা শোনা অজ্ঞানিতা ভাব জানে না ওরে আর পায়াল তো দাদার ছেলা অজ্ঞানিতার ভাব জানে আর ভাইয়ের তো জানা শোনা অজ্ঞানিতা ভাব জানে না ওরে কেন হয় আউলিয়া কেন হয় উন্নতি জ্ঞানে হয় আউলিয়া, জ্ঞানে হয় উন্নতি। কেন হয় আউলিয়া কেন হয় উন্নতি জ্ঞানী লোকের কর পাইরবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি আরে অজ্ঞানিতার পর্দা কাটলে, অজ্ঞানিতার পর্দা কাটলে, আর ভাতে হাজির হবি। জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি, জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি। বাহ! আহ! অজ্ঞানের উন্নতি করতে চাইতে হবে ওই আর এই অজ্ঞানের উন্নতি করতে ওরে চাইতে হবে ওই আর পাবে। আরে অজ্ঞানের উন্নতি করতে পাগল মন চাইতে হবে ওই আর ফাতে আরে সহজে তার তার খোলা সহজে তার দ্বার খুলে না। আরে সহজে তার খোলা না সম্ভব গুরুর হাতে যাবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি ওরে জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি। ওরে জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি। আর একটা প্রশ্ন করছে কোন কর্ম করলে একটা ভক্ত হওয়া যায় শিষ্য সেবক দাস আর হলো ভক্ত কয়টা ক্লাস চারটা ক্লাস পারি দিয়া শিষ্য মানে কি না বোস আর সেবক মানে কি গুরু কি কইলে ওটা শুনতে হবে ওটা বুঝতে হবে তাহলে সেবক আর দাস দাস মানে গুরুর দাসিত্ব করা এই কটা ক্লাস পারি দিয়া যেই ব্যক্তি ভক্ত কাতারে চলে যায় রে এটা হলো 19 আর 20 মানে এক কম এই ধরে এই
খুব খেয়াল। গুরু আর হলো ভক্ত, 19 হলো ভক্ত আর 20 হলো গুরু, মাত্র এক, মানে একটা আর কাইটা দেওয়া। ভাই কোন কর্ম করলে একটা শিষ্য হওয়া যায় এবং ভক্ত হন দি ছোট্ট একটা মেসেল দিই। মেসালটা কি? এই যে আমার আফজাল ভাই আর হলো তামসের ভাই, ওগো মুর্শিদ আছে, বলছে দরদি আমার আফজাল ভাইকে বলছে যে আফজাল তুমি আমার এই ঘোড়াটা বিল্ডিং এ উঠাও। বলে আমার ঘোড়াটা তুমি বিল্ডিং এ উঠাও। আফজাল ভাই যে ঘোড়ার পাশে নেগাম ধরে দাও, দয়াল কইছে বিল্ডিং উঠা লাগবো। ঘোড়ার গলা ধরে যায়, বলতেছে আমার দয়াল কইছে উঠ, বিল্ডিং উঠান লাগবো। আবার আমার তামসের বাইরে বলছে যে তামসের তুমি ওই ঘোড়ার গলা ধরে যায় আমার ওই বিল্ডিং এ উঠাও। তামসের ভাই কয় হাট, ঘোড়া কোনদিন বিল্ডিং উঠে? ঘোড়া তো কোনদিন বিল্ডিং ওঠে না। দয়াল কয় এই দেখ, আফজাল রে বললাম আর ঘোড়ার গলা ধরে যায়, বলতেছে ঘোড়া উঠা। দয়াল কইছে উঠা লাগবো। আর তামসের বাইরে কইছে, তামসের ভাই কইতেছে ঘোড়া কোনদিন বিল্ডিং এ উঠে? ঘোড়া তো বিল্ডিং ওঠে না। দরদি রে, এইটা অনুগত যে হয় দয়ালের কথা, দয়ালের কার্য, যে ব্যক্তি অনুগত হয় ও চাই ঘোড়ার গলা ধরে বলে দয়াল কইছে উঠা নাকি। তাই দয়াল রে যে ভালোবাসে রে, দয়াল যা কয় তার গলা ধরে টানে, বলে দরদি কইছে। দয়ালের অনুগত যে হয় সে একটা ভক্ত হয়। বাজান দেহ মনের গভীরতার উপর রাখতে হবে কড়া নজর। বাজান দেহ মনের গভীরতার উপর রাখতে হবে কড়া নজর। আরে সরকার রশিদ বলে পাপের সাগর, আরে সরকার রশিদ, আরে রশিদ বলে পাপের সাগর, পাপ নাই আসিতে পারি দিদি, জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি। বাজার জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি। পাগল জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি। আমার বাজান পান্নপীর সাহেব আমার বাবা, ওনার আমি ছোট কাল থেকে বাবা কই, বাবাই কয় যে এত কুতি দিও না, ছোট বাবা কয় এত কুতি দিও না। আচ্ছা কুতি যে আমার কোহন তার সামনে তো নিজে কয়ে, আমি কি নিজে কয়ে হারুম? বাড়ি যে গিয়েটা কুতি দিয়ে হারুম পারুম না। এই জায়গায় আপনারা আছেন দীনবন্ধু পান্ননাথ যারা আছেন, এদের মুখ দেখলেই বাবা কুতি আসে, এদের মুখ দেখলেই শান্তি লাগে, মনে করে আর একটা গাই। আরে বাঁচান অজ্ঞানী তার পর্দা কাটলে আর ভাতে হাজির হবি, জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি। বাজান জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি। জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি। ভক্ত জ্ঞানী হইলে পার হইতে মুক্তি পাবি।